মেলা দিন পর আজকে টালের থেকে বাগুন ছিঁড়ে নিলাম, বাগুনও তুলে নাইছি, মহিষও তুলে নাইছি। যাই হোক আজকে কিন্তু এই বাগুন ভাজি করুন, বত্তা টত্তা করুন না, রাইত হয়ে যাবো মেলা। এই কারণে মনে করেন ভাজি করলে সহজ হয়, বত্তাই কিন্তু কঠিন বেশি হয়। আপনারা ভাবেন বাগুন আবার চুরি করে নাইছি, চুরি করে না, আমি চোরের মধ্যে কাম করি। চোরের মধ্যে কিন্তু বাগুনের টাল আছে, হয়তো দূরে যান নাকি। আমি কিন্তু বাগুনের টাল আগে দেখছিলাম না, আজকে দেখে এলাম বাগুনের টাল। তালা করলাম যে বাগুন খান রাখবো, কয় তোর তুমি কয়টা খাবার নিয়ে খাওছে। বাগুনের দিন এখন তো না, বাগুনের দিন হয় মনে করেন যে যার সময় বল বাগুন, গুল বাগুন, তারপরে চিকন বাগুন, দেশি বাগুন, সব বাগুনই কিন্তু নামে। তখন কিন্তু বাগুন খাইতে খুব ভালো লাগে। এখন কিন্তু বাগুন বেশি ভালো লাগবো না। তালাই করলো যে তুমি একলার জন্য কত বাগুন খাবার ছিঁড়ে না যাও, কিন্তু ফালাই দিয়ে না, নষ্ট করো না তেইব বাগুন। তুমি কয়টা খাবার, তুমি কয়টা খাওয়ার বা ওই কয়টা ছিঁড়ে না যাও, সমস্যা না। তুমি যদি প্রতিদিন বাগুন খাও তাও ছিঁড়ে না যাও, তাও কিছু কম না। আর পেজ ছিলে তাতে পেজ আজকে ভাজি করবো। তারপরও মেলা দিন পরে টাল থেকে বাগুন ছিঁড়ে নিয়ে খাইতে, এরা কিনা খাইছিলাম বলে বাগুন বেশি ভালো লাগে না। তারপরে টালের থেকে ছিঁড়ে যখন মনে করেন যে ভাজি করি কিবা ভর্তা করি তরকারি দিই, ওই বাগুনটা কিন্তু সেই নাগে আমার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। কয়দিন ধরে কি যে দিন যাইতেছে, আবার কিবা দিন যাইতেছে জানেন, তা মনে হয় গরমের জন্য ভালো লাগতেছে না। তাছাড়া কিন্তু সব ঠিকঠাক আছে, ফ্রিজ নাই, ঠান্ডা নাই, মনে করেন ঠান্ডা পানি দেখাম, ওই কলের পানিও গরম। চোরে তাও আবার কোনো ফ্যান নাই, একটা সোলার আছে, ফোন চার্জ দেয়, আর মনে করেন একটা বাতি জ্বলা, এতে মনে করেন ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। যে চার্জ হয় ওই উত্তরজ্বালা ব্যাটারি আর উত্তরজ্বালা প্যানেল, ওই প্যানেলে চার্জ হয় না, ব্যাটারিও কিন্তু চার্জ উঠে না। যাই হোক কষ্টের দিনকাল যাইতেছে, এই কষ্টটা কিন্তু থাকবো না। একসময় কারেন্ট হবো, ফ্রিজ হবো, তারপরে মনে করেন ঘরে এসি নাগা, মাল্লা গাছে নিয়ত আছে, সবকিছু কিন্তু করবো একসময়। কিন্তু এই দিন, এই চর, এই মনে করেন টিনের ঘরে এখন যে দিনগুলো যাইতেছে, এগুলো কিন্তু স্মৃতি হয়ে থাকবো। তবে চোরের মধ্যে থাকেও শান্তিতে আছে, আল্লাহর কাছে এতে হাজার শুক্রিয়া যে একলা দিনকাল মানে দিনগুলো পারি দিতেছি, রাত পারি দিতেছি, এতে মনে করেন আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। এইভাবে দিনকাল গুলো গেলে আলহামদুলিল্লাহ। বাগুন ভাজির মধ্যে কি রসুন দেন নাকি, রসুন মনে দেওয়া না কেন, আমি কিন্তু রসুন ছিলাইতেছি না, খালি মনে হয় পেঁয়াজ আর কাঁচামরিচ, এতে কিন্তু হয়ে যাবো। আমি জানি না তারপরে রসুন দেওয়া নাকি কিনা, তবে কাঁচামরিচ আর পেঁয়াজ বেশি করে দিলাম। তবে আমি একটা জিনিস শিখছি ইউটিউব থেকে, যে তরকারির মধ্যে কি তেল কম খান নাকি। তারপরে ইউটিউব থেকে দেখলাম একটা ভিডিও দেখলাম, আগে পেঁয়াজ রসুন দেন নাকি, তাহলে মনে করেন যে পেঁয়াজটা একদম ভাজা হয়ে যায়, তারপরে তেল দিলে পরে তেল একবার কম খায়, তেলও তো বেশি খাওয়া যাবে না, একদম ভাজা হয়ে গেছে। তারপরে মনে করেন যে তেল দিলাম, এতে মনে করেন যে অল্প তেলেতে, আসলে তো অল্প তেলেতে কিন্তু ভাজা হয়ে যাইতেছে। তেল দিয়ে এর মেলা কতন ভাজা নাকি, তারপরে পেঁয়াজ গলে না, এখন কিন্তু কেবি গলে গেছে গা। এরপর থেকে তরকারি কিবা ভাজি করলে পরে তেলানি দিলে পরে আগে মনে করেন যে পেঁয়াজ আগে দিমু, তারপরে তেল দিমু। এখন কিন্তু কাছে শিখলাম তেল আসলে কম খাই, কিন্তু অল্পতে কিন্তু হয়ে যায়। ভাজির কালারটা জানি কিরম হয়েছে, তাই এলা হলদির গুঁড়ে দিলাম, এখন কিন্তু ভাজির কালারটা ঠিক হয়ে যাওয়া। কিবা জানি ফার্স্ট একটা কালার আছে, এখানে হলদির গুঁড়ে দিলাম, এখন আলা টকটকা কালার হবো। তেল একবার দিছে, আবারও তেল দেন লাগতেছে, কিছু বুঝতেছি না। বাগুনের সমস্যা, এলে বাগুন কিন্তু হাইব্রিড বাগুন, হিট দেওয়া আছে না, কেঁচা বাগুন একবারে। এই কারণে মনে করেন এলে বাগুন খাবার মনে হয় না, আসলে টাল না থাকলে ওর হয় না। তবে হলদির গুঁড়ে দেওয়াতে কিন্তু ভাজির কালার দেখেন আল্লাহ ভালো হইতেছে, আর ভাজি কিন্তু করা হয়ে গেছে, মিললে গেছে কিন্তু ভাজি। এই হাইব্রিড বাগুন যেতে তারপরে কিন্তু আগুনের কাছে কিছুই না, গলে গেছে এখন। কিন্তু আজকে কিন্তু আর কিছুই আনলাম না, এই ভাজি দিয়ে ভাত খাম। ভাজি কিন্তু কম না, এই ভাজি দিয়ে ভাত খাওয়ার গেলে কিন্তু পেট লুট হয়ে যাবো, তাও কিন্তু ভাজি শেষ হবে না। ও দেখনো আর ভাজি বাড়াই হয়ে গেছে, ও দেখনো আর না হলো পরে সেম ও দেখনো আর কাছাকাছি যাবো।